আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। পবিত্র কুরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন যে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো এখন প্রকাশিত হচ্ছে। পবিত্র কুরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন যে মোমেনরা তো তোমাদের ভাই, অতএব একে অপরের সঙ্গে বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করি তোমাদের জন্য তিনি দয়া করবেন। অর্থাৎ পবিত্র কুরআন শরীফেও আল্লাহ পাক জানিয়েছেন যে যদি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে তাদের সঙ্গে কিন্তু সবকিছু আসলে বিরোধ নিষ্পত্তি করার জন্য মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু এখন পর্যন্ত দুঃখজনক ব্যাপার হলো মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যে ইহুদিবাদী ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এদের সঙ্গে যে যুদ্ধ বেঁধে গেছে এই যুদ্ধ থামানোর কেউ চেষ্টা করছে না। এটাই মুসলিমদের জন্য বড় ধরনের পতন অপেক্ষা করছে। পুরোদমে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম যেসব দেশ ইহুদিদের দালাল রয়েছে তাদের উপর ইরানের এক এক করে নতুন হামলায় দিশেহারা হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যের সবকিছু। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, নতুন করে ইসরায়েলের দিকে ভয়াবহ ক্লাস্টার বোমা নিক্ষেপ করতে শুরু করেছে ইরান। আলহামদুলিল্লাহ, নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দর, বিভিন্ন নিরাপদ ঘাঁটি এবং অসংখ্য সামরিক চৌকি লক্ষ্য করে এবার নিষিদ্ধ ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে ইরান। এগুলো আয়রন ডোম দিয়ে ঠেকানো সম্ভব নয়। এর জানাবো আলহামদুলিল্লাহ, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, বলছে ওয়াশিংটন পোস্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এজন্য ইরান এমন নিখুঁতভাবে হামলা চালাতে পারছে। ইরান রাশিয়ার সহযোগিতা পেয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। এছাড়াও ইরানের পক্ষে রয়েছে চীন এবং রাশিয়া। এদিকে ইরানে গণতান্ত্রিক সরকার হবে নাকি ধর্মীয় নেতা হবে এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই। অবশেষে ইরানের হাতে মার খেয়ে জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে ইরানে কোন ধরনের সরকার আসবে সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। এবার তিনি চরমভাবে মার খেয়ে আসলে তিনি এসব কথা বলছেন। জানাবো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা। হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিয়ে এবার চীনের প্রতিনিধি মধ্যপ্রাচ্যে আলাপ আলোচনার জন্য আসছে। এবং সর্বশেষ জানাবো ব্লু স্পারো মিসাইল দিয়ে ছুড়ে হত্যা করা হয় খামেনিকে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিনই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। জানা গেছে যে খামেনি যে বাংকারে ছিলেন সেই বাংকার ব্লাস্ট করার জন্য ব্লু স্পারো মিসাইল ছুড়ে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের দিক থেকে নতুন করে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের পক্ষ থেকে মিসাইলের ঝাঁক পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা এবং ঘাঁটি লক্ষ্য করে এক এক করে হামলা চালানো হচ্ছে। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে এবং দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই তারা আসলে পুরোপুরি সেভাবে প্রস্তুতি নিতে পারছে না। তার আগেই তারা একরকম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে
ধরনের কার্যক্রম শুরু করেছে ইরান, এতে করে ইহুদিবাদী ইসরায়েলের মাথাচাড়া দিয়ে ওঠার আর কোনো সাধ্য নেই। তারা এমনভাবে ফেঁসে গেছে যে তারা পুরো মধ্যপ্রাচ্যে এখন তারা নতুন করে বড় ধরনের আতঙ্কে পড়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এমনভাবে আসলে সবকিছু করার চেষ্টা করছিলেন যে তিনি হয়তো মনে করেছিলেন যে এই প্রক্রিয়া আমরা খুব সহজেই জিতে যাব। জার্মানির এক সাংবাদিক তিনি দখলদার ইসরায়েলে গিয়েছিলেন এবং ইসরায়েলে গিয়ে তিনি মূলত এমন কিছু দেখতে পেয়েছেন যে তিনি এখন সেসব বিষয় নিয়ে পুরো বিশ্বের সামনে মুখ খুলতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন যে যখন আমি জার্মানিতে গিয়েছিলাম তখন মূলত আমার অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে জার্মানির সে সাংবাদিক জানিয়েছেন যে ইসরায়েল একরকম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তবে ইসরায়েল কোনো কিছু আমাদেরকে ভিডিও করতে দেয়নি, সুতরাং আমরা এসব কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারলাম না। কিন্তু প্রকৃতপক্ষে সবকিছু এতটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে আসলে কোনো কিছুই এখন আর নেই। সবকিছু একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই কার্যক্রম আসলে সবকিছু করার মধ্য দিয়ে নতুন করে এখন থেকেই সবকিছু করা হচ্ছে। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট ৩ জন কর্মকর্তার বরাদ্দে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানে অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করেছে মস্কো। এর মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে তেহরানকে সহায়তা করছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে রাশিয়া ঠিক কতটা পরিমাণ ইরানকে সহায়তা করছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে যে গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনী মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি মূলত ওয়াশিংটনের এই কার্যক্রমগুলো তিনি সবকিছু করার চেষ্টা করছেন। ইরানকে গণতান্ত্রিক হবে কিনা নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই বললেন ডোনাল্ড ট্রাম্প। এখন ইরানে এক এক করে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই মার খেয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে আমরা আসলে এমনভাবেই হেরে যাচ্ছি। এখন ইরানে যে সরকারি আসুক না কেন তার সঙ্গে আমরা কাজ করতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমগুলো এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলে গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আসলে মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমগুলো চালিয়ে যাবার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সবকিছু ধ্বংস শুরু হয়ে গেছে। সবকিছু এতটাই ধ্বংস হয়ে গেছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন কোনো কিছুই করতে পারছেন না। অর্থাৎ একরকম চমক দেখাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের এই আগ্রাসী কার্যক্রম তারা বিধ্বস্ত করে দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার এমন শিক্ষা দিতে শুরু করেছে যে তারা সবকিছু আসলে তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো কিছুই করার আগেই তারা আসলে কোনো কিছুই সফল হতে পারেনি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় পতন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা। হরমুজ প্রণালীতে তেল এবং গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের। কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে চীন চায় যে তাদের তেলবাহী জাহাজ এবং
কাতারের তরলীকৃত গ্যাস এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদভাবে চলাচল করতে পারে। চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং দেশটি প্রায় ৪৫% তেল এই হরমুজ প্রণালী দিয়েই আসে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পদক্ষেপ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে, ফলে বৈশ্বিক মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় ১/৫ ঝুঁকির মুখে পড়েছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী আয়রন মেইডেন নামে একটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি পার হওয়ার আগে তার সংকেতে চায়না ওনার হিসেবে পরিচয় পরিবর্তন করে। তবে বাজার স্থিতি ফেরাতে আরও অনেক জাহাজ চলাচল প্রয়োজন হবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল, তারা চরম বিপাকে পড়েছে। পাশাপাশি এই দক্ষিণের দেশ বাংলাদেশও এই সমস্যার মধ্যে পড়েছে।